3 দিন আগে যে গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে, আমাকে বলেন তো বিয়ের এই অনুষ্ঠানের গায়ে হলুদের প্রোগ্রাম নবী মুহাম্মদের কনের বিয়ের তরিকা না হিন্দুদের বাড়ি থেকে চুরি করা? কথা কর করেন না করেন, সত্য কথা স্বীকার করেন। এগুলো কি মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? তাদের সংস্কৃতি। এর মানে আমাদের ছেলে মেয়ের বিয়েতে নবী মুহাম্মদ এর তরিকা না থাকলেও হিন্দু পাওয়া যায়। কথা বল না কেন? হিন্দু পাওয়া যায় কি যায় না? আমাদের ছেলে মেয়ের বিয়েতে আমাদের ছেলে মেয়ে খানার আয়োজন, মেয়েরা সেজে গুজে বর আটকায়, কত কিছু করে। এই সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি নয়, ইসলামের সংস্কৃতি নয়, এটাও খ্রিস্টানদের কাছ থেকে চুরি করে। অনেক খারাপ লাগতেছে, কথা শেষ করে দিচ্ছি। আমি জানি খারাপ লাগতেছে, খারাপ লাগার কথা, লাগুক খারাপ, খারাপ এমন বেশি লাগুক যেন পরের দিন থেকে ঠিক হয়ে যাবে। খারাপ লাগুক, লাগা দরকার। এর মানেও মুসলমানের সন্তান আমাদের কনের বিয়েতে, ছেলের বিয়েতে হিন্দু পাওয়া যায়, খ্রিস্টান পাওয়া যায়, ইহুদিও পাওয়া যায়, নাস্তিকও পাওয়া যায়, বৌদ্ধ পাওয়া যায়। ও নবী মুহাম্মদের উম্মত, আমাদের ছেলে মেয়ের বিয়েতে আমাদের নবী কোথায়? ভাই শেষ কথা, আমাকে বলেন তো আমি কার সামনে এই মসজিয়া করব? আমার বলেন, আমি কার সামনে এই মাতম করব? আমার দেশের নবী মুহাম্মদের উম্মত ভারতের হিন্দি সিরিয়ালের নায়িকার জামা কিনে দিছে না, এই জন্য আত্মহত্যা করছে। নাই মনে হয় না? নাই? এর মানে কি? এর মানে হলো আমার মেয়েটা হিন্দি সিরিয়ালের নায়িকার জামা চিনছে, নবী মুহাম্মদের কন্যা জয়নবের জামা চিনে নেই। কথা বুঝতেছেন? আমার মেয়েটা বলিউডের নায়িকার জামা চিনছে, নবী মুহাম্মদের কনে ফাতেমাতুজ জাহরার জামা চিনে। আমার শেষ কথা, হাসরের ময়দানে আমিও যাব, আপনিও যাবেন। শেষ কথা বুঝেন? এই জায়গায় যাওয়ার পরে ওই ময়দানে একমাত্র পানি হবে হাউজে কাউসারের পানি। বলেন কি পানি? ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে? ওই পানি পান করতে আমিও যাব, আপনিও যাবেন। বুঝেন? নবীজি হাউজে কাউসারের পানি গ্লাস ভরে ভরা উম্মতের দিকে যাবেন, পানির গ্লাস পান করে এক জায়গায় করে চলে যাবেন। সেখানে আমিও যাব, আপনিও যাবেন, পর্দার আলে যে মায়েরা আসছেন আপনারাও যাবেন। আমার শেষ কথা বুঝুন, দেখি আমি কতটুকু বুঝাইতে পারি। নবীজি পানির গ্লাস ভরবেন, উম্মতের দিকে যাবেন, উম্মত পান করবে, চলে যাবে। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে আর কখনোই তার পানির তেষ্টা পাবে না। উম্মত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে, নবী পানির গ্লাস ভরপুর করে করে দিবেন। আমি আপনি যখন কাউকে পানির গ্লাস আগায় দিই, তো আমার চেহারার দিকে তাকান, গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝাচ্ছি। যেমন এই গ্লাসটা আমি ভরলাম, ভরে আমার কাছে কেউ পানি চাইলে তাকে পানির গ্লাসটা এমনি আগায় দিয়া তারপরে যাকে পানি দিচ্ছি তার চেহারার দিকে আমরা তাকাই। কথা বল জি, বুঝতেছেন আমার কথা? আমি যারে পানি দিতেছি, যে আমার কাছে পানি চাইলো, তার পানির গ্লাসটা আগায় দিয়া চেহারা দেখি না, দেখি যে আমি কারে পানি দিচ্ছি, আমি কারে পানি দিচ্ছি। ও নবী মুহাম্মদের উম্মত, দেখি আপনার দিলের দুয়ারে কতটুকু করাঘাত লাগে, কতটুকু আঘাত লাগে। আমিও যাব নবীর সামনে, আপনিও যাবেন নবীর সামনে, আমার পর্দার মাও যাবে নবীর সামনে, আমার বোনটাও যাবে নবীর সামনে। নবী যখন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য গ্লাসটা ভইরা আমাদের দিকে আগায়া দিয়া নবী আমাদের চেহারার দিকে তাকাবেন। নবী আমাদের চেহারার দিকে তাকাবেন, নবী আমাদের চেহারার দিকে তাকাবেন। তাকায় নবী যেন না বলেন, নবী যেন না বলেন, আমার উম্মতি তোমার কাছে কি আমার চেহারা ভালো লাগেনি? বুঝাইতে পারি, বুঝাইতে পারি। নবীর সামনে যাইতে হবে তো না? যাইতে হবে তো। গ্লাসটা ধরতে যাবেন তো না? নবী চেহারার দিকে তাকাবেন না? তাকায় যেন নবী না বলেন, আমার উম্মতি তুমি আমাকে বলো তো, তোমার কাছে কি আমার মেয়ে জয়নবের জামাটা পছন্দ হয় নাই? তোমার গায়ে দেখি বলিউডের নায়িকার জামা, তোমার গায়ে দেখি হিন্দি সিরিয়ালের নায়িকার জামা। ও আমার মা, ও আমার বোন, আমি আপনার দিলের দুয়ারে একটু ঠোকর দিতে চাই।
একবার ভেবে দেখেন তো, বলিউডের নায়িকার জামা পড়ে, হলিউডের নায়িকার জামা পড়ে, এই অর্ধ উলঙ্গ জামা পইরা নবীর সামনে কেমনে যাইবেন? আমাদের ঘর ভরা নায়িকার জামায়, আমাদের ঘর ভরা এইভাবে নর্তকীদের জামায়। আমাদের ঘরে তো নবী মুহাম্মদের জয়নবের জামা নাই, আমাদের ঘরে তো নবী মুহাম্মদের উম্মে কুলসুমের জামা নাই, আমাদের ঘরে তো নবীর জান্নাতি নারীদের সরদার ফাতেমাতুজ জাহরার জামা একটাও নেই। ঠিক আছে, আছে, আছে। তো আমাদের পুরা জিন্দেগি থেকে আমরা নবীকে দূরে সরিয়ে দিয়েছি। নবী আমাদের চেহারায় নাই, পোশাকে নাই, আখলাকে নাই, চরিত্রেও নাই। এই অবস্থা নিয়ে নবীর সামনে কেমনে যাবেন? এই হিসাবটা আজকে নিয়ে যান, যেন হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইলে আমাদের লজ্জিত যেন হতে না হয়, অপদস্থ যেন হতে না হয়। নবী যেন সুহকান সুহকান বলে তাড়ায় না দেন, বরং এর উল্টা যেন হয়। নবীর সামনে দাঁড়াইলে নবী যেন খুশি হয়ে আমাদেরকে বলেন, আমার উম্মতি, তুমি আমার দেখো নাই তো, কারণ তুমি সাহাবী ছিলে না, তুমি আমার দেখো নাই, তোমার নাম তো আবু বকর নয়, তুমি আমার দেখো নাই, তোমার নাম তো ওমর নয়, তুমি আমার মৃত্যুর ১৫০০ বছর পরে জন্ম নিছ। আমার উম্মতি, তুমি আমার মক্কায় জন্ম নেও নাই, আমার মদিনায় তোমার জন্ম হয় নাই, তুমি আমার মাতৃভূমির চেয়ে 1000 কিলোমিটার দূরে জন্ম নিয়েছ, কিন্তু তোমার চেহারা দেখলে মনে হয় আমার দেইখা দেইখা নিজের চেহারার কাঠিন্য বানিয়েছে। নবীর সামনে দাঁড়াইলে যেন নবী খুশি হয়ে বলতে থাকেন, আমার উম্মতি, তুমি আমার জয়নব দেখো নাই তো, কারণ তুমি তো আয়েশা ছিলে না, তুমি আমার উম্মে কুলসুম দেখো নাই তো, তোমার নাম তো খাদিজা নয়, তুমি তো আমার ফাতেমাতুজ জাহরা দেখো নাই, কারণ তোমার নাম তো জয়নব বিনতে জাহাশ নয়, তুমি তো আমার কোন কন্যাকে দেখো নাই। আরে তোমার জন্ম তো আমার জন্মের সময় হয় নাই, 1000 বছর পরে তুমি জন্ম নিয়েছো। আরে তোমার জন্ম মক্কায় হয় নাই, মদিনায় হয় নাই, তুমি জন্ম নিয়েছো বাংলাদেশ নামক এক ছোট্ট রাষ্ট্রে, কিন্তু তোমার গায়ের জামা দেখলে মনে হয় আমার ফাতেমার জামা দেইখা দেইখা নিজের জামাটা বানিয়েছে। হা নবীর উম্মত, ও নবীর উম্মত, আমাদের ঘরের পোশাকে নবী কোথায়? আমাদের মেয়েরা আরে রাখেন না, নবীর কন্যার নামই জানে না। বলিউডের কন্যাইকা কয়বার বিয়ে করছে, ছেলে কয়টা মেয়ে কয়টা, আমাদের ছেলে মেয়ের সব মুখস্থ। নবীর মেয়ে কয়টা ছিল আমার মেয়ে শুনেই না। কারণটা কি? কারণ ঘরে হলিউড আছে, বলিউড আছে, সব আছে, নবী কোথায়? নবীর সিরাত এই দেশের অধিকাংশ উম্মত মুহাম্মদ শোনেই নাই, পরেও না, ইচ্ছাও নেই। শুনছে নবী একজন ছিল, মারা গেছে, শেষ, আমি ওই নবীর উম্মত। কোনো আগ্রহ নাই নবী কেমন ছিল, চেহারা কেমন, পোশাক কেমন, নবীর আখলাক কেমন, নবীর পরিবার কেমন, একটু জানতে ইচ্ছা হয় না। হ্যাঁ, এই দেশের যুবকরা সব নায়কের প্রোফাইল মুখস্থ। নায়ক কত বছর বয়স হয়ে গেছে, কয় বছর বয়সে কয় বিয়া করছে, কোন নায়কের কয় ছেলে, কোন মেয়ে, কয় মেয়ে, সব মুখস্থ। কিন্তু তার নবীর মেয়ে কয়জন, ছেলে কয়জন, তারা কেমন ছিল কিচ্ছু জানে না। ও নবী মুহাম্মদের উম্মত, আমাদের জীবন থেকে নবীরে কোথায় হারায় দিয়েছেন? আজকের এই মাহফিল থেকে যদি এই শিক্ষাটা নিয়ে যেতে পারেন, যেন আমাদের জীবনে আমাদের নবী চলে আসে, আমাদের আখলাকে, আমাদের চরিত্রে যেন নবীর সিরাত চলে আসে, এই শিক্ষা নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ।